হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। বৃষ্টি শুরু হওয়ার আগের আকাশটা থমথমে হয়ে উঠছিল। কালো মেঘের আনাগোনা, সঙ্গে হালকা বাতাস, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল আমার ভেতর। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। আমার শহর, আমার প্রিয় জায়গাগুলো, বৃষ্টির সেই আগের বিশেষ গন্ধ, সবকিছু যেন আরো আপন মনে হচ্ছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা অপরিচিত নাম ভেসে উঠল, আবির। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। নামটা খুব চেনা লাগছিল, কিন্তু ঠিক মনে পড়ছিল না। দ্বিধা নিয়ে কল রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে অপরিচিত কণ্ঠটা বলল, তোমার কণ্ঠ শুনবো ভেবেছিলাম অনেক দিন ধরে, অবশেষে সাহস করে ফোন দিলাম। আমি অবাক হয়ে গেলাম, কে এই লোক? আমি চুপ করে রইলাম কিছুক্ষণ, তারপর বললাম, তুমি কে? সে বলল, তোমার পুরনো এক পরিচিত, হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। কণ্ঠটা কোথায় যেন শুনেছি আগে, কিন্তু মনে পড়ছিল না। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলল, আবির। নামটা শোনার সাথে সাথেই আমার শরীরটা কেঁপে উঠল। সেই নাম, সেই মানুষ, সেই অতীত। আমি দ্রুত জানালার পর্দা সরিয়ে বৃষ্টি দেখতে লাগলাম। বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি হঠাৎ কেন ফোন দিলে? বলল, কারণ তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, অনেক দিন পর, যদি একবার দেখা করতে পারতে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বৃষ্টি পড়তে শুরু করেছে, আর আমার অতীত যেন এক ঝাপটায় আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, কোথায় দেখা করব? হ্যাঁ। ফোনের উপাস থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে উঠল। বলল, তোমার প্রিয় ক্যাফেটেরিয়ায়, ঠিক সন্ধ্যায়। আমি জানতাম এই দেখা বদলে দিতে পারে অনেক কিছু, কিন্তু তবুও আমি যেতে রাজি হয়ে গেলাম। সন্ধ্যা নামতেই আমি সেই ক্যাফেতে পৌঁছে গেলাম। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক টেবিলে বসে থাকা এক লোকের দিকে চোখ গেল, আবির। সে উঠে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। অনেক বছর পর তোমাকে ঠিক আগের মতো লাগছে। আমার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। সে বলল, আর তুমি অনেক বদলে গেছো আবির। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, হয়তো, কিন্তু একটা জিনিস আজও বদলায়নি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি? সে ধীরে ধীরে বলল, তোমার প্রতি আমার অনুভূতি। আমার বুকটা ধক করে উঠল। এই সন্ধ্যা, এই বৃষ্টি, আর আমার হারিয়ে যাওয়ার সময়, সবকিছু যেন নতুন করে ফিরে আসতে চাচ্ছিল।